আশা করি সবাই ভালো আছেন। মজু মোমেন্টস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো আজকে চলে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঠে। তো এটা মাঠে ঢোকার প্রবেশ পথ। প্রথমেই এই দুই সাইডে সারি সারি কলার বাগান রয়েছে, আর কিছু দূর হেঁটে যাওয়ার পরেই মূলত মাঠ শুরু। তো আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব যে আমাদের মাঠে বিভিন্ন জমিতে কি কি ফসল রোপণ করা হয়েছে। তো সেটাই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আশা করি সবাই ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটা অবশ্যই দেখবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। এখানে যে দেখতে পাচ্ছি, এখানে কাদাযুক্ত রাস্তা, খুবই কাদা। তো এখান দিয়ে আসলে মূলত গরুর গাড়ি চলাফেরা করে। গরু গাড়িতে করে তাদের কৃষি মালামাল বাড়ি পর্যন্ত নেওয়া আনা করে আর কি। তো সেই জন্য দেখেন কি অবস্থা। এটা তো মাটির রাস্তা, যেহেতু এটা এরকম হওয়াটাই স্বাভাবিক, যেহেতু এখন বৃষ্টির সিজন। যে এখানে দেখতে পাচ্ছেন ডিপটি মেশিনে যে পানি দেওয়া হয়, সেই ক্যানেল দেখা যাচ্ছে। এটা দিয়ে পানি দেওয়া হয় বিভিন্ন জমিতে। আর আমার বাম পাশে দেখতে পাচ্ছেন এখানে মরিচ লাগানো হয়েছে এই জমিতে। তো গাছ এখনো ছোট, তো মরিচ আসে না, এখনো ধরে নেই গাছে। আর আমার ডান পাশে দেখতে পাচ্ছেন কুশর বলে এটাকে, আমাদের যেহেতু এখানে মিল আছে, মধুখালী চিনির মিল। তো সেই মিলের কুশরের যোগান এই জমি থেকেই যায়, মানে এই মাঠ থেকেই যায় মূলত। তো যে দেখেন, এখানে দেখতে পাচ্ছি এই গাছগুলোতে মরিচ ধরছে। আপনাদেরকে একটু আমি দেখাই। দেখেন, আমার বাম পাশের জমি তো আপনারা দেখতে পাচ্ছেন, এখানেও কুশর লাগানো হয়েছে। তো এখন বেশিরভাগ ম্যাক্সিমাম জমিতেই কুশর এবং কাঁচামরিচ লাগানো হয়েছে। দেখুন কি অবস্থা রাস্তার, মহিষের বা গরুর গাড়ি যাতায়াত করার কারণে। হ্যাঁ, এই যে এই জমির মরিচ গাছ একদম বড় হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে, এবং ভালো মরিচ আসছে গাছের মধ্যে। এবং আমার ডান পাশে এই জমিতে লাগানো হয়েছে পাট। এই যে দেখুন গাইস, পাট শাক। এখানে দেখতে পাচ্ছেন ছেলেপেলেরা ঘুড়ি উড়াচ্ছে মাঠের ভিতর। গাইস, ওই দূরে দেখা যাচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত মহিষের গাড়ি, মালামাল নিয়ে এই কাদামাটি যুক্ত রাস্তায় কৃষক তার বাড়িতে ফসল নিয়ে যাচ্ছে মহিষের গাড়িতে করে। তো এই ভিডিওটা আপনাদের মাঝে দেখানোর উদ্দেশ্য, যেহেতু আপনারা যারা ঢাকা থাকেন বা প্রবাসে থাকেন, তারা হয়তো এই সিনগুলা বা এই দৃশ্যগুলো মিস করেন সব সময়। তো আমার মূলত উদ্দেশ্য ছিল এরকম একটা ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো। আপনাদের ভালো লাগবে আশা করি, দেখতে থাকেন।
দেখুন গাইস, মহিষের গাড়ি। দেখুন দর্শক, কি বিস্তীর্ণ এলাকা জুড়ে আমাদের এই মাঠটি অবস্থিত, যার শুরুটা দেখতে পাচ্ছি আমরা ক্লিয়ার করে, কিন্তু তার শেষটা মোটামুটি দেখা যায় না ভালো মতো, যে কোথায় গিয়ে শেষ হয়েছে এই মাঠের শেষ প্রান্তটা। এখানে দেখতে পাচ্ছেন গরুকে হাতে ধরে ঘাস খাওয়ানো হচ্ছে। বিভিন্ন দুই জমির মাঝখানে জাইল থাকে, সে আইলের ঘাসগুলা খাওয়ানো হচ্ছে দেখতে পাচ্ছেন। আমাদের এখানে গতকাল রাতে কালবৈশাখী ঝড় হয়েছিল, তো এখানে তাই দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে কলার গাছগুলো কিভাবে ভেঙে পড়ছে বাতাসে, একদম কলা সহ। দেখেন এই যে এই পাশটাতে আরো অনেক গাছ আছে। মাশাআল্লাহ, একটা গাছে কত কি পরিমাণ কাঁঠাল আসছে, মানে কল্পনা করা যায়। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, এরকম দৃশ্য আসলে দেখতে কার না ভালো লাগে বলেন, মন প্রাণ জুড়ানো দৃশ্য বলে এটাকে। এই যে এটা হচ্ছে আমাদের জমি, এখানে এই জমিতে তিল রোপণ করা হয়েছে। দেখেন বেশ ভালো একটা তিলের ফলন হয়েছে আজকে এবার। মাশাআল্লাহ, ফলন মোটামুটি ভালোই হয়েছে না? এই যে দেখেন, এই জমিটা আমাদের তিল রোপণ করা হয়েছিল। এই তিল থেকে তেল হবে, যে তেল আমরা দৈনন্দিন জীবনে খাওয়া দাওয়াতে শুরু করে সব কিছু করতে পারি। সয়াবিন তেলের মতোই মূলত এর কাজ, সয়াবিন সরিষার তেলের মতো, হাত পায়েও নেওয়া যায় এবং রান্না করে খাওয়া যায়। আর আমার ডাইন পাশে দেখতে পাচ্ছেন, এখানে গরুর খামার আছে হয়তো কারো, যার জন্য তারা ঘাস লাগিয়েছে। এই যে দেখুন, খুব সুন্দর এবং খুব তরতাজা ফ্রেশ ঘাস। তো দর্শক, আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লাগবে সবার। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চেষ্টা করব ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।